আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমাদের খামার বাড়িতে কি কি সবজির গাছ লাগানো আছে আর কি কি সবজি হয়। তো এই যে দেখো, এখন চলে আসছি আমাদের খামারে। আর এখন তো মানে পুরো জমিতে ধান লাগানো হয়েছে, ওই জন্য এখন খামারেতেই সমস্ত সবজি লাগানো হয়েছে। তো এই যে এই প্রথমেই রয়েছে শশা গাছ, দেখো কি সুন্দর ফুল এসেছে শশা গাছে, আর খুব সুন্দর শশাও হচ্ছে জানো তো। আর এই দিকটাতে রয়েছে ঢ্যাঁড়স গাছ, আর সাথে সেই ছোট ছোট পাট শাক, মানে যেটাকে আমরা খেটে শাক বলি, তো সেটা এখানে লাগানো আছে। আর এই যে এই হচ্ছে ঢ্যাঁড়স গাছ। আর এই ঢ্যাঁড়সের প্রতি ভালোবাসাটা আমার একটু বেশি, কারণ এটা আমার খুব পছন্দের সবজি। আমার সমস্ত সবজি খেতে খুবই ভালো লাগে, কিন্তু ঢ্যাঁড়সটা একটু বেশি প্রিয়। তো এই যে দেখো কত ছোট ছোট ঢ্যাঁড়স ধরেছে, আর ঢ্যাঁড়স খুব বেড়েও যায় তাড়াতাড়ি। আজকে সকালে যেরকমটা দেখছো, এটাই আবার বিকালে বড় হয়ে তোলার মতো হয়ে যাবে। তো এরকম ঢ্যাঁড়স এবেলা ওবেলা বাড়ে। আর এইদিকে দেখো শশা গাছ, এই যে ছোট ছোট শশাও ধরেছে, আর সাথে এই যে শশা ফুল দেখতে খুব সুন্দর লাগে। আর এই যে শশাতে আবার পেপার বাঁধা আছে, তার কারণ আমাদের এখানে খুবই শেয়ালের উৎপাত, মাঠের ধারেই তো বাড়ি আমাদের। তো শেয়াল এসে শশা ঝিঙে যা যা সবজি হয় খেয়ে ফেলে রেখে চলে যায়, ওই জন্য ঠাকুমা পেপার বেঁধে রেখেছে। আর এই যে দেখো কথা বলতে বলতে এদিকে ঢ্যাঁড়স তুলছি, তার আগে এই যে দেখো কি সুন্দর ঢ্যাঁড়স ফুল, দেখতে কত সুন্দর দেখো। আর এই যে মা আমি দুজনে মিলে এখন ঢ্যাঁড়স তুলে নিচ্ছি, বেশ বড় বড় ঢ্যাঁড়সও হয়েছে। তো এদিকে তো ঢ্যাঁড়স তোলা আমাদের হয়ে গেল। আর এখন চলে আসছি এই দিকটাতে ঝিঙে গাছ লাগানো আছে, তো বাঁশের মাচা করে দিয়েছে বাবা, তারপরে তার উপরে ঝিঙে গাছগুলো তার শাখা প্রশাখা সমস্ত কিছু মেলে দিয়েছে। আর কত ছোট বড় ঝিঙে হয়েছে দেখো, এই যে এই ঝিঙেটা প্রায় তোলার মতোই হয়ে গিয়েছে, তো অনেক ছোট বড় ঝিঙে ধরেছে। আর এই যে দেখো ফুল থেকে একটা ঝিঙে বেরিয়েছে, ছোট্ট ঝিঙে, এটা এখন অনেক বড় হবে। তো ঝিঙে ফুলও ধরেছে, বেশ দেখতে সুন্দর লাগছে। তো এদিকে মা ঝিঙেগুলো মা এদিকে তুলে নিচ্ছে, আর এই ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছে। আর এই দিকটাতে দেখো হয়েছে কুমড়ো ফুল, তো এটা এখন মাটির ওপরেই হয়েছে, এটা মাচা করা হয়নি, বাঁশের মাটির উপরেই হয়েছে। তো এই দিকে তো ঝিঙে, তারপরে ঢ্যাঁড়স শশা কুমড়ো গাছ লাগানো আছে। আর খামারের ঠিক আরেকটা দিকে চলে আসছি, এখানেও শশা গাছ লাগানো আছে। এই যে দেখো এই দিয়ে এদিকেও পেপার বাঁধা আছে শেয়ালের জন্য। আর এটা হচ্ছে করলা গাছ, দেখো কত ছোট ছোট হলুদ হলুদ ফুল ধরেছে করলার। আর এই যে একটা ছোট্ট করলা পেয়েছি, তবে এই করলাটা আর বাড়বে না, তার কারণ এর ভেতরে পোকা হয়ে গেছে বোঝাই যাচ্ছে। তো এটাও তুলে নিলাম। আর এই যে এই শাকগুলো দেখো একেবারে সবুজ, এইগুলো হচ্ছে কলমি শাক, তো বেশ সুন্দর হয়েছে। আর কলমি শাকগুলো ওই মানে গোড়াটা রেখে দিয়ে ওপরের দিকটা কেটে নিলে আবার এগুলো নতুন করে গজাবে। তো কি সুন্দর হয়েছে দেখো। আর এইদিকে রয়েছে বেগুন গাছ, বেগুনও ধরেছে, এই বেগুনটা একটু বড় হয়েছে, আর এইদিকে আবার ছোট ছোট একটা দুটো বেগুন দেখতে পাওয়া যাচ্ছে। তো এদিকে বেগুনটাও তুলে নিলাম। আর এই যে খামারটা আগে আমাদের এখানে মাটির বাড়ি ছিল, তো এখান থেকে আবার ওই আরও একটু মাঠের দিকে যেয়ে আমাদের পাকার বাড়ি হয়েছে। তো এখানটাতে এখন খামার হয়েছে, আমাদের ধান তোলা হয়, সমস্ত কাজই হয়। তো এখন এই যে এদিকে দেখো রয়েছে কুলেখাড়া, তো আমাদের বাড়ির সামনে কুলেখাড়াগুলো লাগানো হয়েছে, কি সুন্দর হয়েছে দেখো। আর ঠাকুমা মানে সারা বছরই বস্তায় করে কুলেখাড়া লাগিয়ে রাখে, তো সারা বছরই হয় আমাদের বাড়িতে। আর আমাদের বাড়িতে এই সেদ্ধ ঝোলটা সবাই খুব খেতেও ভালোবাসে, কুলেখাড়া লাউ শাক সবজি দিয়ে ঝোলটা, তো অনেক সবসময়ই হয়। আর এখন চলে আসছি আমাদের খামার থেকে একটু দূরে, তো এখানে আমাদের সার ফেলা হয়, গোবর সার। তো এখানেও আমাদের একটা ছোট্ট খামারের মতো জায়গা ছিল, এখানে গোবর সার ফেলা হয়। তো এই যে দেখো এখানে আদা লাগানো হয়েছে, আবার পাশে ছোট ছোট বেগুন গাছও হয়েছে, তো এখানেও বেগুন ধরে, এই যে ছোট ছোট ফুল এসেছে, সাথে ছোট ছোট বেগুন ধরেছে, তো এখানেও বেগুন হয়। আর পাশে যে গোবর সার ফেলা হয়, সেখানে ঠাকুমা প্রতি বছরই লাউ বীজ আর কুমড়ো বীজ এগুলো পুঁতে দেয়, তো সেখান থেকে দেখো সুন্দর গাছ হয়। তো এই যে এবারেও খুব সুন্দর কুমড়ো গাছ হয়েছে, সাথে লাউ গাছও হয়েছে, কিন্তু সেটা একেবারেই অল্প, কিন্তু কুমড়ো গাছটা দেখো পুরো তার শাখা প্রশাখা মেলে দিয়েছে, আর বাবা বাঁশের মাচা করে দিয়েছে, খুব সুন্দর শাখা প্রশাখা মেলেছে। আর সাথে দেখো কত বড় বড় কুমড়ো হয়েছে, তো এইটা একটু বড় হয়েছে, আর সাথে আরও দুটো তিনটে হয়েছে, সেগুলো এখন একটু ছোট ছোট, বেশ সুন্দর বড় বড় হয়েছে। এই হচ্ছে আমাদের সবজি বাগান। তো মায়ের সঙ্গে সমস্ত সবজি তুলে নিয়ে চলে আসলাম, সবজি শাক সকাল সকাল। তো এই যে দেখো এদিকে রয়েছে কলমি শাক, তোমাদের তো দেখালাম, সেই কলমি শাকই তুলে নিয়ে এসেছি, আর সাথে রয়েছে কুলেখাড়া, তো এটাও নিয়ে এসেছি। আর এইদিকে রয়েছে ঝিঙে, তার সাথে রয়েছে বেগুন শসা ঢ্যাঁড়স কুঁদরি, আর সাথে রয়েছে করলা।
তো এই সমস্ত সবজি হচ্ছে। তো কেমন লাগলো আমাদের খামারের সবজি বাগান জানিও, আর তোমরা কে কে আমার মতো সবজি খেতে ভালোবাসো সেটাও জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে।